নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ পারুই। আমার চ্যানেল বিপি অ্যাস্ট্রো টিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল 2025 গোটা মাসটি কেমন যেতে চলেছে তার একটা ওভারঅল আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। ভিডিও শুরু করার আগে একটা জিনিস জানিয়ে দিই, যাদের লগ্ন জানা আছে তারা লগ্ন অনুযায়ী ভিডিওটা ফলো করবেন, যাদের লগ্ন জানা নেই তারা চন্দ্র রাশি ধনু রাশি অনুযায়ী এটাকে ফলো করতে পারেন। ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের গেল 2 মাস মানে ফেব্রুয়ারি মার্চ মাসে বেশ কিছু সমস্যা হয়তো আপনারা ফেস করেছেন, কিছু মেন্টাল স্ট্রেস, হেলথ ইস্যু বা অন্যান্য দিক থেকে প্রবলেম, ফিনান্সিয়াল দিক থেকে চাপ, এটা হয়তো অনেকেই ফেস করেছেন। গ্রহের কিছু পজিশন এরম তৈরি হচ্ছিল, কিন্তু এপ্রিল মাসটা আপনাদের জন্য একটা ফেভারেবল মাস হতে চলেছে। এপ্রিল মাসের 14 তারিখের পর যখন রবি আপনাদের পঞ্চম স্থানে চলে আসবে তখন কিন্তু সমস্ত দিক থেকে আপনারা পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন। রবি হচ্ছে আপনাদের নবমপতি, ভাগ্যপতি, পঞ্চম স্থানে লক্ষ্মী স্থান দিয়ে গোচর করছে। এটা সমস্ত দিক থেকেই শুভ আপনাদের জন্য। এই মাসে মূলত 2 ও 3টে পরিবর্তন আমরা দেখতে পাবো। মঙ্গল আপনাদের সপ্তম থেকে অষ্টম স্থানে চলে আসবে। মঙ্গল অষ্টমে আসলেও হেলথের দিক থেকে একটু আপনাদের খেয়াল রাখতে হবে। মঙ্গলের দৃষ্টি আপনাদের দ্বিতীয় স্থানে পড়বে, তো আপনাদের কথাবার্তা, বাক্য, বাণীর মধ্যে একটু অ্যাগ্রেশন অনেকেই ফেস করবেন। এই বিষয়টা আপনাদের একটু খেয়াল রেখে কথাবার্তা বলতে হবে। বাড়ির লোকজনদের সাথে একটু সমস্যা তৈরি হতে পারে। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের তৃতীয় স্থানে পড়ছে এবং মঙ্গল নিজে অষ্টম স্থান দিয়ে গোচর করছে। তো পৈতৃক সম্পত্তি, প্রপার্টি, জমিজমা ইত্যাদি নিয়ে ভাই বোন এদের সাথে কিন্তু একটা সম্পর্ক খারাপ হওয়ার মতো জায়গাও এই মাসে তৈরি হতে পারে। সেই বিষয়েও আপনাদের একটু খেয়াল দিতে হবে, কারণ দেখুন শনি এখন আপনাদের 4th হাউস দিয়ে গোচর করছে। তো প্রপার্টি রিলেটেড কিছু ডিসপিউট থাকলে সেগুলো এখন ক্লিয়ার করবে। রবিও মাসের প্রথম দিকে 4th হাউসেই থাকছে, তো বাড়ির রেনোভেশন, বাড়ির কোনো কাজকর্মের ইন্ডিকেশন এখানে দেখাচ্ছে। তো সম্ভাবনা মঙ্গলের দৃষ্টির জন্য এটা একটু তৈরি হচ্ছে। কথাবার্তা যদি আপনারা একটু ঠিক করে বলেন, একটু বুঝে শুনে বলেন, তাহলে কিন্তু সমস্যা অনেকটাই আপনারা হ্যান্ডেল করে নিতে সক্ষম হচ্ছেন। বিষয়টা আপনাদের একটু খেয়াল দিতে হবে। 4th হাউসে রবির গোচর, বাড়ির সিচুয়েশান, বাড়িতে কিছু রেনোভেশন, কোনো কাজকর্ম করার মতো স্থিতি এই মাসের প্রথম দিকে তৈরি হতে পারে। শনির ঢাইয়া আপনাদের ধনু রাশিদের লেগে যাচ্ছে, তো সেক্ষেত্রে বলবো যে বাড়ির সিচুয়েশান একটু আপনাদের জন্য শান্তিপূর্ণ হয়তো হবে না। বাড়ির সিচুয়েশান, বাড়িতে থাকতে অতটা ভালো লাগবে না, বা মনের দিক থেকে একটা বোঝ এই সময় আপনারা ফেস করতে পারেন। কিন্তু কর্মের দিক থেকে, কর্মের জন্য সময়টাকে আমি পজিটিভ বলবো। কাজের চাপ অতিরিক্ত থাকার জন্য অনেক ধনু রাশি লগ্নের জাতক জাতিকারা বাড়িতে এই সময় একটু সময় কম দিতে পারেন। তার জন্য ফ্যামিলির লোকজনদের সাথে একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, যারা ম্যারিড কাপল আছেন, বউ ভুল বুঝলো আপনাদের, এরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে। কিন্তু যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনার পার্টনারের জীবনের ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে। রবি যেহেতু সপ্তম থেকে একাদশ স্থানে গোচর করছে, আপনার পার্টনার যদি ওয়ার্কিং হয় তার কর্মক্ষেত্রে স্যালারি বাড়া, ইনক্রিমেন্টের মতো একটা চান্সেস এখানে তৈরি হচ্ছে। কর্মের জায়গা সফলতাও এখানে আপনারা পাচ্ছেন। আপনাদের ক্ষেত্রেও কর্মের জায়গাটা আমি পজিটিভ বলবো, সাকসেস এই মাসে পাবেন। কিন্তু আপনাদের মন একটু কম বসতে পারে। রবি যেহেতু পঞ্চম স্থান দিয়ে গোচর করছে, একটু ঘোরা বেড়ানো, কিছু প্ল্যানিং করলেন, কোনো ফেমাস জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং আপনারা এই সময় করতে পারেন, তার একটা পসিবিলিটি দেখা যাচ্ছে। তবে কাজের জায়গায় মন কম থাকলেও আপনার যে হায়ার অথরিটি বা বস, তার দিক থেকে কিন্তু একটা সাপোর্ট আপনারা এই মাসে লক্ষ্য করবেন। সাথে ভাগ্যের পূর্ণ সাপোর্ট কিন্তু 14 তারিখের পর আপনাদের জন্য থাকছে। একাধিক দিক থেকে অপরচুনিটিস, সাকসেস, বা এটা বলতে পারেন যে কর্মের দিক থেকেও নতুন কিছু করার ইচ্ছা, চেষ্টা এই সময় আপনাদের মধ্যে থাকবে। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য সময়টা ওয়েল অ্যান্ড গুড, সমস্ত দিক থেকে ভালো, পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে।
আপনাদের ধনু রাশি লগ্নের যাদের সন্তান আছে, সন্তানের জীবনের জন্য এই সময়টা কিন্তু সমস্ত দিক থেকে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। তো ওভারঅল এই সময়টাকে আমি পজিটিভই বলবো। ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য মাসের প্রথম দিকে যেটুখানিও স্ট্রেস আপনারা লক্ষ্য করেছেন, সেগুলো কিন্তু মাসের সেকেন্ড হাফে 14 তারিখের পর থেকে দূর হবে। 7 তারিখে বুধ আপনাদের সপ্তমপতি ও দশমপতি এতদিন বক্রি অবস্থায় গোচর করছিল, 7 তারিখের পর থেকে বুধও ডাইরেক্ট হয়ে যাবে। তো কর্মের জায়গা এবং দাম্পত্য জীবনেও একটা ব্যালেন্স করার স্থিতি আপনারা পেয়ে যাবেন। যাদের এই সময় নেগেটিভ কোনো দশা চলছে বা কিছু বাজে গ্রহের ওপর দিয়ে শনি রাহু কেতু ট্রানজিট হচ্ছে, তাদের ক্ষেত্রে পরিস্থিতি একটু নেগেটিভ হতে পারে। অন্যদের তুলনায় অন্যান্যদের ক্ষেত্রে এই সময়টাকে আমি যথেষ্ট পজিটিভই বলবো। যেটুকানি নেগেটিভিটি আপনারা গেল 2 মাস ফলো করেছেন, এই মাসে কিন্তু সেই জিনিসগুলোকেও আপনারা ব্যালেন্স করে নিতে সক্ষম হবেন। ফিনান্সিয়াল দিক থেকেও অনেকে একটু চাপ অনুভব হয়তো করছেন, তাদের ক্ষেত্রেও বলবো এপ্রিল মাসটা কিন্তু যথেষ্ট পজিটিভ দেখা যাচ্ছে। তো ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসটা ওভারঅল অনেকটাই পজিটিভ আমরা দেখছি। এই মাসে কিছু নেগেটিভ ডেটস আছে যেগুলো আপনাদেরকে নোট করে রাখা উচিত, যে ডেটসগুলো চন্দ্রের পজিশনের জন্য আপনাদের জন্য একটু নেগেটিভ থাকবে। দেখুন, আমাদের প্রত্যেকের জীবনেই যতই ভালো পজিটিভ সময় থাকুক, কিছু দিন কিন্তু একটু নেগেটিভ থাকে। এই ডেটগুলো হচ্ছে তার মধ্যে। ডেটগুলো হচ্ছে 6, 7, 16, 17, 21, 25, 26, 28। এই ডেটগুলো আপনাদের জন্য একটু নেগেটিভ থাকছে। চেষ্টা করবেন এই দিনগুলোতে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম না করার, কোনো ভাইটার ডিসিশন নেবেন না, তাহলেই আপনাদের জন্য ভালো হবে। কারণ এই মাসে কিছু ইনভেস্টমেন্ট করার স্থিতিও ধনুরাশি লগ্ন জাতক জাতিকাদের জন্য তৈরি হচ্ছে। কিছু ফিউচার প্ল্যানিং আপনারা করবেন, কিছু ইনভেস্ট এখানে করতে পারেন, তারও স্থিতি আছে। তো এই ডেটগুলোকে একটু নেগেটিভ আপনাদের জন্য থাকছে, অ্যাভয়েড করবেন। অন্যান্য দিনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল 2025-এর ওভারঅল একটা ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন। আপনারা আপনাদের মতামত কমেন্ট আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। নমস্কার।